আমার নবীর জন্মের দিনে আল্লাহর ফেরেশতারা জান্নাত থেকে 3 খানা পতাকা নিয়ে যেন চলে আসলেন। একখানা পতাকা কাবা শরীফের উপরে দেওয়া হলো, আর একখানা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে দেওয়া হলো, আর একখানা পতাকা মা আমেনার বাড়ির ছাদের উপরে দেওয়া হলো। বেরাদার শান্তির ঝান্ডা উড়ছে, শান্তির পতাকা উড়ছে পৃথিবীর জমিনে আমার নবীর আগমনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে জগতে হলো উজালা। কি যেন বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগমনে জগতে হলো উজালা। মধুর নামটি পড় সবাই, নূরের নামটি বলো সবাই। ও মুমিন মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد قيام قرر وغنابر درود
বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ো কিয়াম করো হে গোলাপীর দরুদ পড়ো না সরকারে দরুদ বিনে সুন্নি জিনা যাবে محمد صلى الله محمد ہر دم زبان سے کرو پاک نام محمد ہر دم زبان سے کرو شمع محمد صلی اللہ تعالی علیہ وسلم معزز محترم سامعین کرام برادر ملت اسلامیہ পর্দা নসীব মা ও বোনেরা বাপজি ও ভাইরা আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার পবিত্র কোরআন হইতে তার অমীয় বাণী তেলাওয়াত করিলাম সে আল্লাহর বাণীকে সামনে রেখে আপনাদেরকে কিছু বক্তব্য আমি শোনাবো। তো মুসলমান ঈমানদার আপনারা এই ঠান্ডার রাতে শীতের রাতে এত কষ্ট করে এখানে বসে আছেন আল্লাহ তাআলা যেন আমাদের হাজিরিকে কবুল করে নেন করুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ থেকে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈনে কিরাম বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া আবার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি আপনাদেরকে শোনাবো। তো আমার নবী পাক সাহেবে লাউলাদ হাবিবে কিরদার নায়েবে পরওয়ারদিগার কায়নাত মালিক ও মুখতার गरीबों का सहारा बेसहारों का सहारा हम दुखियों का दुख मिटाने वाला कमले वाला मुस्तफा নবী আমার দুনিয়াতে আসলেন মানুষের হেদায়েতের জন্য মানুষের কল্যাণের জন্য। যেটা একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষের কল্যাণের জন্য আমার নবী দুনিয়াতে আসলেন। কারণ আমার নবী দুনিয়াতে এসে চলাফেরা করলেন তো আপনার আমার জন্য চলাফেরা করা জায়েজ হয়ে গেল। আমার নবী দুনিয়াতে এসে খেলেন তো আপনার আমার জন্য খাওয়া জায়েজ হয়ে গেল। আমার নবী দুনিয়াতে এসে হাঁটা চলা করলেন তো আপনার আমার জন্য হাঁটা চলা করা জায়েজ হয়ে গেল। আমার নবী পৃথিবীর বুকে এসে বিয়ে শাদী করলেন তো আপনার আমার জন্য বিয়ে শাদী করা জায়েজ হয়ে গেল। আমার নবী দুনিয়ার বুকে এসে মানুষের মজদুরি খাটলেন তো আপনার আমার জন্য মজদুরি খাটা জায়েজ হয়ে গেল। এক কথায় নবী যেটা করলেন সেটা উম্মতের জন্য জায়েজ হয়ে গেল, আর নবী যেটা করলেন না সেটা উম্মতের জন্য জায়েজ হলো না। আল্লাহর কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহর নবী যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা সাদরে গ্রহণ করে নাও, আর নবী যেটা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা দূরে সরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামাঈনে কিরাম বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আমার রাসূল। পৃথিবীর জমিনে কত নবী এসেছেন কত রাসূল এসেছেন, কিন্তু কাউকে বলেননি যে আমার রাসূল আমার নবী। কিন্তু আপনি আমি এমনই একজন ওই নবীর উম্মত যে নবীর আপনি আমি উম্মত। ওই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী আল্লাহর কাছে কেঁদে আরজ করেছিল, আল্লাহ
আমাকে যদি আপনি নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানিয়ে দিতেন তো আমি বেশি খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম বারাদার মিল্লাতে ইসলামিয়া, কথা ভাই এইদিকে তাকান, মুখের দিকে তাকান। তো মুআজ্জাজ সামাইন ইকরাম বারাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য আসলেন। তো পৃথিবীটা কারোর জন্য চিরস্থায়ী নয়। আজকে আপনার তো কালকে আমার, পরশুদিন আরো কারণ। আচ্ছা বলেন, আজকে কবরে গেলে কোনো মানুষ দেখতে পান? আওয়াজ দিয়ে বলেন, কোনো মানুষ দেখতে পান? ঠিক 100 বছর পরে আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি আমাদেরকে কেউ দেখতে পাবে না। প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে কবর হবে। তবে আজ পৃথিবীর জমিনে যতদিন আছেন কিছু দেখে যান, কিছু করে যান। আল্লাহর কোরআন বলে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যে তোমরা যখন নামাজ আদা করে নেবে তো এই পৃথিবীর জমিনে ছড়িয়ে যাও। পৃথিবীটাকে দেখো আমি আল্লাহ কেমন ভাবে পাহাড় তৈরি করেছি, কেমন ভাবে নদী তৈরি করেছি, কেমন ভাবে সাগর তৈরি করেছি। ওই জিনিসগুলোকে দেখার পরে আমি যে আল্লাহ আছি তোমাদের বিশ্বাস আমার প্রতি আরো বেশি বেড়ে যাবে। জনগণ সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইনে ইকরাম, আমার নবী পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনী আমি আপনাদেরকে শোনাবো। আমার নবী পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন তো হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আমেনা তোমার পেটে এমনই একজন সন্তান রয়েছে, এমনই একটা বাচ্চা রয়েছে যেই বাচ্চার স্থান পৃথিবীতে আল্লাহর পরে পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমেনা অবাক হয়ে গেলেন, আল্লাহ এত বড় সন্তানের মা হতে চলেছে, আমি জানবো কি করে, আমি বুঝবো কি করে? কারণ যখন আমার মায়েদের পেটে সন্তান থাকে তাদের পেটটা একটু উঁচু হয়ে যায়, তাদেরকে ঘন ঘন খিদা লাগে, তাদের মাথায় চক্কর আসে, আর দেখে বুঝতে পারা যায় যে এই মহিলা গর্ভবতী। কিন্তু আমার মা আমেনা বলছে, এগুলো তো আমার কিছুই হয় না, আমি জানবো কি করে, বুঝবো কি করে যে আমার পেটে সন্তান আছে? সবাই মা আমেনা বলে, হুজুর আপনি আমাকে খুশির সংবাদ জানাতে এসেছেন, আপনার পরিচয়টা আমাকে দেন। আমি আপনাকে চিনতে পারলাম না, আপনার পরিচয়টা আমাকে দেন। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন যে আমেনা আমি হলাম হযরতে আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাসার। প্রত্যেকটা মানুষের পিতা যার নাম, তার নাম হলো আদম আলাইহিস সালাম। আমি আদম আলাইহিস সালাম, আমি আল্লাহর তরফ থেকে তোমার কাছে আসলাম, খুশির সংবাদ জানাতে আসলাম। আমি চিন্তা করেছিলে এই কারণে তোমাকে খুশির সংবাদটা জানালাম। হযরত আদম আলাইহিস সালাম বলে, তোমার পেটে যে সন্তানটা রয়েছে মা, এ করে সাধারণ বাচ্চা নয়, কোনো সাধারণ ছেলে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, যেই দিন থেকে মানুষজনকে সৃষ্টি করেছেন, যেই দিন থেকে পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আমি সবার পিতা। কিন্তু এমন একজন নবী, এমন একজন রাসূল, যে রাসূল হচ্ছে আমার পিতা। হযরতে আদম আলাইহিস সালাম আমেনার কাছে এসে খুশির সংবাদ জানালেন। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বুঝতে পারি না আমার পেটে সন্তান আছে, আমার পেটে বাচ্চা আছে। কিন্তু আমার আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, রাস্তার গাছপালা মা আমেনাকে দেখে সালাম জানায়। আমেনা বলে, আমি দেখতে পাই আদম আলাইহিস সালাম যেই দিন থেকে আমাকে খুশির সংবাদ জানিয়ে গেছে, যেই দিন থেকে খোঁজ খবর দিয়ে গেছে, আমার সঙ্গে কিছু না কিছু ঘটতে আছে। আমেনা
বলে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাই, রাস্তার শক্ত পাথরের উপরে যদি আমি আমেনা আমার পা পড়ে যাই, আমি আমেনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মমের মতো বলে যাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে চলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সমস্ত জানোয়ারদের মুখে কথা বলার ক্ষমতা দিয়ে দিলেন। জঙ্গলের মাছ একে অপরকে জানাচ্ছে, বলে আর কিছু জানো? বলে কি বলে? বলে জগতে জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনেছিলাম। বলে হ্যাঁ শুনেছিলাম। বলে ওই নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জিনিস আর ইনসানকে তৈরি করতেন না। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত সৃষ্টি করতেন না। এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ সারা দুনিয়াকে সৃষ্টি করতেন না। বলে হ্যাঁ ওই নবীর কথা শুনেছিলাম। বলে শোনো শোনো, ওই নবী দুনিয়াতে চলে আসবে, ওই নবী দুনিয়াতে চলে আসবে আর কিছু দিনের মধ্যে আমরা ওই নবীকে দেখতে পাবো, ওই নবীকে দিদার করবো। নবীর উপরে দাঁড়িয়ে সালাম জানাবো। তো মুসলমান ইমানদার, আমার নবী পাক সাহেবের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আছেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস পাকের মধ্যে বর্ণনা করতে আছেন যে আমার নবী মুস্তাফা যখন আমার পেটে ছিলেন তখন আমার সঙ্গে অলৌকিক ঘটনা ঘটতো। সামাইনে কিরাম, যখন আমার নবী মায়ের পেটে ছিলেন ওই সময় মক্কা নগরে একটা সময় চলে আসলো, যেই সময় মানুষ পানির অভাবে ছোটাছুটি করতে লাগলো। পানি পাচ্ছে না, পানি পাচ্ছে না, যেখানে যাচ্ছে পানি পাচ্ছে না করে চলে আসছে। আর ওই মক্কা নগরে একটা কুয়া ছিল, ওই কুয়াতে গ্রামের মানুষরা পানি আনলো। কিন্তু মুসলমান রোদের কারণে, গরমের কারণে ওই কুয়ার পানিটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে পানি আনতে যাওয়ার জন্য হাতে একটা বালতি নিয়ে নিলেন। আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই কুয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আর ইহুদি মহিলা বলছে ওই দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, আমিনাকে মানা করিও না, আমিনাকে নিষেধ করিও না। আমিনা অপমান হয়ে ঘুরে আসবে, লজ্জিত হয়ে ফিরে আসবে। এই কারণে ফিরে আসবে কারণ হচ্ছে কুয়ার পানি না, এই কুয়াতে পানি শেষ হয়ে গেছে। আমরা তাকে কেউ জানাবো না, সে হেঁটে চলে যাক। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাদের পাশ দিয়ে হেঁটে যায়, বলে আমিনা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি কুয়াতে পানি আনতে যাচ্ছি। বলে ঠিক আছে চলে যাও। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতিটাকে নিয়ে আপনারা কুয়ার কাছে যেমনই পৌঁছে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বলছেন জিবরাইল তুমি আর দেরি করিও না, তাড়াতাড়ি ওই কুয়ার কাছে পৌঁছে যাও। আমার রাহমাতাল লিল আলামিনের মা, দু জাহানের বাদশা নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে এসেছে। আর পানি আনতে এসে মা আমিনা যদি কষ্ট পায় তাহলে আমার নবী কষ্ট পেয়ে যাবে। আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আমি আল্লাহ কষ্ট পেয়ে যাব। আল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। তো মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন। আবার জিবরিল আলাইহিস সালাম মা আমিনার কাছে এসে সেই ক্ষেত্রে আর একটা ডানা
আর বাড়ি দিলেন, আর ডানার বাড়ি দেওয়ার কারণে ওই কুয়ার পানি যেন ছাতির উপর চলে আসলো। আসার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়া থেকে পানি তুললেন। পানি তোলার পরে বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইহুদি মহিলারা জিজ্ঞাসা করে, আমেনা তুমি পানি পেয়েছো কি বলো? বলে, ও ইহুদি মহিলারা, তোমরা দেখো আমি এক বালতি পানি নিয়ে আসলাম। তারা অবাক হয়ে গেল, তারা আশ্চর্যিত হয়ে গেল যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নদী থেকে কি করে পানি পেল? এই নদী শুকিয়ে কাঠ হয়ে গেছিল, যেই নদীতে পানি ছিল না ওই নদী থেকে কি করে পানি আনতে পারলেন? আবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই মহিলারা শোনো, আমি যখন গেলাম আমি দেখতে পেয়ে গেলাম একটা মানুষ রূপে কোনো একটা জিনিস আসার পরে ওই নদীতে যেন একটা ঝাটকা মারলো, আর মারার পরে কুয়ার পানি যেন উপরে চলে আসলো। সুবহানাল্লাহ। কে ঝড় 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 রহমত ঝরে শুভে সাদিকের ঘরে। সুবহানাল্লাহ। সাউন্ড দেন। ঝড় 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 রহমত ঝরে শুভে সাদিকের ঘরে। আর বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। কে তার চেহারাতে সুবহানাল্লাহ, এটার চেহারাতে নূরের ঝিলিক মারে, যার চেহারাতে নূরের ঝিলিক মারে, আর হাসিল যেন মুক্তা ঝরে। আমার নবী যখন হাসতেন, আমার নবীর মুখ দিয়ে মেসকে আম্বারের মতো সেন যেন ছড়িয়ে পড়তেন। তাই কবি বলতে আছেন, এটার চেহারাতে নূরের ঝিলিক মারে, আর হাসিল যেন মুক্তা ঝরে। এই বলছেন নবীর দাদা, কে রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি। ঝড় ঝড় রহমত ঝরে শুভে সাদিকের ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। শেষ ছন্দ মুনাফাত করেন সুবহানাল্লাহ। আর পড়বে না কে, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বা পয়সা চাইয়ে না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ চান করে বলবেন, নেকিও পেয়ে যাবেন। আর এখানে আসার নেকিটাও যদি একবার কবুল হয়ে যায় আল্লাহর কাছে, আমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর করবে না কেউ আর মূর্তি পূজা, আর করবে না কেউ আর মূর্তি পূজা, আর এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, নবীর পরশে হলো কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে শুভে সাদিকের ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা ইহুদি মহিলার কাছে আসার পরে ইহুদির মহিলাদেরকে পানি খাওয়ালেন। পানি খাওয়ানোর পরে ওই বালতি থেকে পানি কমলো না, আপনার জলটা কমলো না। আমার নবীর কারণে জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদারেরা গো, আমার নবী আস্তে আস্তে আসার সময় চলে আসলো। দিন ও রাত আল্লাহর কাছে গিয়ে আরজ করতে লাগলো, আল্লাহ তোমার নবীকে দিনের মধ্যে পাঠাও। রাত বলছে আল্লাহ তোমার নবীকে রাতের মধ্যে পাঠাও। রাত বলছে আল্লাহ তোমার নবীকে যদি রাতের মধ্যে পাঠাও আমার ইজ্জতটা বেড়ে যাবে। দিন বলছে আল্লাহ তোমার নবীকে যদি দিনের মধ্যে পাঠাও আমার সম্মানটা বেড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ হলেন হাকামুল হাকিমিন, আল্লাহ সবচেয়ে বড় বিচারক। তাই আমার মহান আল্লাহ এমন ভাবে বিচার করতেন, এমন ভাবে ফায়সালা করলেন, রাত খুশি হয়ে গেল, দিন রাজি হয়ে গেল। রাতে দিনের মধ্যম সময়ে আমার মহান আল্লাহ আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়ে নিলেন। সবাই নিয়ে গেলাম ও মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও মুমিনেরা তোমরা জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও। ও মুমিনের ফেরেশতারা তোমরা নতুন নতুন সাজসজ্জায় সজ্জিত হয়ে যাও, তোমরা নতুন নতুন জামা পরে নাও। যে সময়ে আমার রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আসবে, যে সময় আমার নবী মায়ের পেট থেকে আসবে, তোমরা ওই সময়ে আমার নবীকে দাঁড়িয়ে সালাম করবে, আমার নবীর উপরে কেমন করবে। মুসলমান ইমানদার আমার নবীর জন্মের দিন চলে আসলো 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবহে সাদিকের সময় মক্কা মুআজ্জামা শহরে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে মা আমেনার পেট থেকে আমার নবী মানবের কল্যাণার্থে আমার নবীর মক্কাতে যেন জন্ম হয়ে গেল। ও মুসলমান ইমানদারেরা ও বাচ্চারা ভাইরা গো, আমার নবীর জন্মের দিনে আল্লাহর ফেরেশতারা জান্নাত থেকে 3 খানা পতাকা নিয়ে যেন চলে আসলেন। একখানা পতাকা কাবা শরীফের উপরে দেওয়া হলো, আর একখানা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে দেওয়া হলো, আর একখানা পতাকা মা আমেনার বাড়ির ছাদের উপরে দেওয়া হলো। বেরাদার শান্তির ঝান্ডা উড়ছে, শান্তির পতাকা উড়ছে পৃথিবীর জমিনে আমার নবীর আগমনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঝান্ডা ফেরেশতারা এসে লাগিয়ে দিলে যাকে আমরা পতাকা বলি। भी करके उनका चर्चा, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পেজ কার লোকেরা জি বলে না গো, আপনারা হাত তুলে বলেন তো, বলেন আমার সঙ্গে সঙ্গে। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, अरे ऊंच में ऊंचा नबी का झंडा बोलो, ऊंच में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जो बोलें सुबहानाल्लाह। আপনারা যতগুলো মানুষ বসে আছেন সকলকে আমার সঙ্গে গজলটা পড়তে হবে। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলতে পারবেন? জি জি জি, সবাই চিল্লে বলবেন। বলেন পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো, আর বলেন পুকারো ইয়া রাসূলুল্লাহ কাবে কে বদরো বুঝা तुम पे तारो दरूद पके शम्सो तुम पे कारो दरूद, दिल करो ठंडा मेरा एक पे चाँद सा, अरे ऊँच में ऊँचा नबी का झंडा, ऊँच में ऊँचा नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुझसे
दूर हो, मुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के दिल का रोशनदा मेरा ओ कबे चांद सा, मुझ में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, घर घर में लहरा पुकारे रसूलुल्लाह या हबीबल्लाह, पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो मुसलमान इमानदार बच्चे আমার ভাই, আমার নবী পাক সাহেবে রওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। তো আমার নবী পাক যে সমাজে দুনিয়াতে আসলেন, ওই সময়ে তিনার দাদু নামটা হলো আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। উনি কাবা ঘরের কাছে দাঁড়িয়ে আছেন, কাবা ঘর তওয়াফ করতে আছেন। হঠাৎ করে দেখছেন যে আল্লাহর ঘর কাবা মাকামে ইব্রাহিমের দিকে ঘুরে মা আমিনার ঘরকে লক্ষ্য করে শুকরিয়ার সিজদা যেন করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার আব্দুল মুত্তালিব দেখে অবাক হয়ে গেলেন, ও আল্লাহ, ये কাবা, যে কাবা রড বালি সিমেন্ট পাথর দিয়ে তৈরি, এই কাবা কি করে সিজদা করতে পারে? আচ্ছা বলেন, আপনারা জুম্মা পড়েছেন না পড়েননি? তো দেখেন, জুম্মা মসজিদ যদি আপনারা দেখতে পান, আপনারা, আমাদের কাজ হচ্ছে কি মসজিদে গিয়ে সিজদা করা। আপনারা যদি দেখতে পান যে মসজিদই সিজদা করছে, তো আপনারা আশ্চর্যিত হবেন না? হবেন না? আশ্চর্যিত হয়ে যাবেন। কারণ রড বালি সিমেন্ট পাথর দিয়ে তৈরি মসজিদ, যে মসজিদ চলে না, যে মসজিদ বলে না, যে মসজিদ খায় না, যে মসজিদ শোয় না, যে মসজিদ পড়ে না, এই মসজিদ যদি সিজদাই করে যায়, আপনি দেখে অবাক হয়ে যাবেন। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরকে সিজদা করতে দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহর দরবারে আরজ করছেন, ওগো আল্লাহ, আমি কারোর মুখ থেকে কখনো শুনিনি যে কাবা ঘর সিজদা করতে পারে, কাবা ঘর সিজদাই করতে পারে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চারি সাইডে ছোটাছুটি করতে লাগলো, আর চোখে যেন অন্ধকার চলে আসলো। তিনি কাবা ঘরের গেটকে ধরে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ ভেসে আসছে। আব্দুল মুত্তালিব, কাবা ঘরকে সিজদা করতে দেখে আশ্চর্যিত হয়ে যাচ্ছ? আজকে বাড়ি চলে যাও, তোমার বৌমা জনাবে আমেনা তার পেট থেকে দেখতে এত সুন্দর একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, যে বাচ্চাকে দেখলে খাওয়ার ইচ্ছা হয় না, যেই বাচ্চাকে দেখলে বলার ইচ্ছা হয় না, যেই বাচ্চাকে দেখলে কাজে কামে মন বসে না। তুমি তাড়াতাড়ি যাও আর নবী মুস্তাফাকে আদর করো, নবী মুস্তাফাকে বুকে ভরে নাও। মুসলমান ইমানদার, আমি কাবা আমার কাছে নিয়ে আসো, আমি নবীকে দেখবো, নবী দেখবে কাবাকে, কাবা দেখবে নবীকে। আব্দুল মুত্তালিব, তুমি তাড়াতাড়ি করে যাও। সবাই নেকেরাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের কাছ থেকে দৌড়তে দৌড়তে মা আমিনার বাড়িতে হাজির। আমার আব্দুল মুত্তালিব দেখতে পায় মা আমিনার বাড়ি যেন আল্লাহর হাজার হাজার ফেরেশতারা এসে ফিরে আছে। আল্লাহর হাজার হাজার ফেরেশতারা আমার নবীকে আমার নবীকে জিয়ারত করতে এসেছে। আমার আব্দুল মুত্তালিব বাড়িতে পা রাখার জায়গা নাই বলে বাড়িতে
দাঁড়িয়ে আছে। মুসলমান ইমানদার, আমার আব্দুল মুত্তালিব বলে আল্লাহর হাজার হাজার ফেরেশতারা আমার বাবা আব্দুল্লাহ কথা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিয়ারত করতে এসেছেন। আল্লাহ হাজার হাজার ফেরেশতারা আমেনাকে এসে বলে, আমেনা আমার নবীকে আমাদের একটু কোলে দাও, নবীকে একটু ঘুরিয়ে আনি, নবীকে একটু দেশটা দেখিয়ে আনি। মুসলমান মা আমেনার কাছ থেকে যেন আপনার আমার নবীকে নিয়ে নিলেন। নবীকে নেওয়ার পরে সারা দুনিয়াটাকে ফেরেশতারা আমার নবীকে ঘুরিয়ে দিলেন। ও মুসলমান ইমানদারেরা, আমার নবীকে নিয়ে পাহাড়ের কাছে গেলেন, আমার নবীকে গিয়ে গাছের কাছে গেলেন, আমার নবীকে নিয়ে মাছের কাছে গেলেন, আমার নবীকে নিয়ে নদীর কাছে গেলেন, যেন আমার নবীকে সারা দুনিয়ার মাখলুক সুন্দর করে চিনে যায়। ও মুসলমান ইমানদার, ও বাপজিরা ভাইরা, আমার পরে আমার নবীকে ঘুরিয়ে নিয়ে আসে, মায়ের কোলে দিয়ে দিলেন। মা আমেনা আমার নবীকে কোলে পেলেন। তারপরে কিছু ফেরেশতা আসলো, আসার পরে আমার নবীকে যেন আপনার গোসল করায়া দিলেন। গোসল করিয়ে দেওয়ার পরে একটা রেশমি রুমাল, জান্নাতি রুমাল দিয়ে আমার নবীর গাটাকে মুছিয়ে দিলেন। দুইজন ফেরেশতা আসলে, আসার পরে তাদের হাতে একটা আংটি ছিল, যে আংটির ডিজাইনটা ডিমের মতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শুয়ে আছে, আর ওই ফেরেশতা নিয়েছে আমার নবীর সিজদাতে জামায় আংটিটা বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে একটা ডিমের মতো চিহ্ন চলে আসলো, যার নাম হলো মোহরে আনুবিয়াত। আমার নবী পাকের পিঠে যেন বসিয়ে দিলেন। বেরাদা ও মুসলমান ইমানদারেরা গো, সমস্ত ফেরেশতা যখন আবার আসমানে চলে গেলেন, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়িয়ে ছিলেন গেটে। আমার আব্দুল মুত্তালিব বাড়ির ভিতর প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখছে আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে নয়ন ভরে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমার আব্দুল মুত্তালিব বাড়ি আসলেন, বৌমাকে জিজ্ঞাসা করে, বৌমা কেন কাঁদছো? বলে আমি এই কারণে কাঁদছি, কারণ হচ্ছে একটাই যে আমার স্বামী নাই। আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে, আমার ছেলেটা যখন জওয়ান হয়ে যাবে, মক্কার মানুষরা কেউ বসতে দেবে না, কেউ তাকে মানুষ বলে মানবে না, সবাই তাকে ইতিম বলে ঘৃণা করবে। তাই আমি আমেনা আমার মনটা ফেটে যাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার স্বামী হারার কারণে আমি কাঁদতে আছি। মুসলমান ইমানদার, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যাবে না, তুমি চিন্তা করে না রে, তুমি কোনো দুঃখ পেও না, আমার নবীকে কোনো কষ্ট আমি পেতে দেব না। পৃথিবীর জমিনে আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে আছি, আমার নবীকে কোনো কষ্ট পেতে দেব না, আমার নবীকে কোনো দুঃখ পেতে দেব না। দাও আমার নবীকে আমার কোলে দাও। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আমার নবীকে আদর করতে লাগলেন, আমার নবীকে ভালোবাসলেন। আমার নবীকে কোলে করে নিয়ে কাবা শরীফ তওয়াফ করতে গেলেন। কাবা শরীফ তওয়াফ করতে যাওয়ার পরে গায়ে একটা আওয়াজ ভেসে আসলো, মানে আব্দুল মুত্তালিব এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নাই, কোনো জায়গায় ছেলে নয়, এর নাম বলতে বল রাখিও না, এর নাম একটা ভালো রাখো, এর নাম রাখো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটা গায়েবী আওয়াজ ভেসে আসলো, বলছে যে এই বাচ্চাটার নাম রাখো মুহাম্মদ। আজকে আমরা এমন মুসলমান, এমন ঘরে আমাদের জন্ম যে নবী মুস্তাফার কলমা পড়েও আজকে আমরা বেটার নাম রাখছি রিঙ্কু, বেটার নাম রাখছি লাল, বেটার নাম রাখছি নীল। কিন্তু মুসলমান ইমানদার নামটা এমন ভাবে রাখুন আপনার ছেলে, আপনার নামটা এত সুন্দর করে রাখুন যাতে আমার নবী মুস্তাফার সঙ্গে ম্যাচ করে, যাতে আমার নবী মুস্তাফার নামের সঙ্গে মিল থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই নামটা পেয়ে নিলেন। নাম হচ্ছে কি বলেন? নাম কি রাখলেন আমার নবী মুস্তাফা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এই নামটার মানে কি? এই নামটার মানে হচ্ছে যে আমার নবীর চরম প্রশংসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই রেখে রাত কারা বরকত হয়ে গেলে, আমার বরকত হয়ে যাওয়ার পরে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে আমেনাকে আমার নবীকে দিয়ে দিলেন। আমার নবীকে দিয়ে দেওয়ার পরে মা আমেনার কোলে আমার নবী বসে আছে। মুসলমান ইমানদার, এবার দেখবেন যখন আমাদের গ্রাম পাড়াতে কোনো মেয়ের বাচ্চা হয়, আশপাশের বাড়ি থেকে পুরা থেকে দেখতে মানুষ চলে আসে না দেখতে আসে যে ওর বেটার নাকটা উঁচা হয়েছে কিনা, ওর বেটার নাকটা বসা হয়েছে কিনা, ওর বেটার চোখটা মোটা হয়েছে কিনা, ওর বেটার শরীরটা মোটা হয়েছে কিনা। নানান ধরনের মহিলা আসবে আর নানান রকম কথা বলবে। তোর বেটার চোখটা মোটা হলে ভালো লাগবে, কেউ বলবে নাকটা মোটা হলে ভালো লাগবে, কেউ বলবে লম্বা হলে ভালো লাগবে, কেউ বলবে দু সাইড শেপ হলে ভালো লাগবে। কিন্তু বেরাটা হচ্ছে রহমাতাল লিল আলামিন নবী, যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াকে বানিয়েছেন, তামাম জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ওই নবী দুনিয়াতে এসেছেন, ওই নবীর সব কিছু সুন্দর। বংশের লোকেরা যখন আমার নবীকে দেখতে আসলেন, নবীর নাক দেখছেন নাক সুন্দর, নবীর মুখ দেখছেন মুখ সুন্দর, নবীর চুল দেখছেন চুল সুন্দর, নবীর পা দেখছেন পা সুন্দর। বেরাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন শরীফের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবীজি, আমি আপনাকে পৃথিবীর জমিনে আমি যা কিছু সৃষ্টি করলাম, পৃথিবীর জমিনে আমি যা কিছু বানালাম, ওই সমস্ত কিছুর চাইতে আমি আপনার সম্মানকে, আমি আপনার ইজ্জতকে সব চাইতে উঁচু করে দিলাম। আমার নবীকে বংশের লোকেরা দেখতে আসলেন। এই বংশের মহিলাদের মধ্যে একজন মহিলা আসলেন যার নাম হলো মা সাহেবা। মা সাহেবা ছিল আবু লাহাবের বাবা, আর আবু লাহাব ছিল আমার নবীর চাচা। মা সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখতে এসে আমার নবীকে দেখো অবাক হয়ে গেল। ওগো আল্লাহ, স্বামী হারা হবে না, এত সুন্দর বাচ্চা তুমি তাকে দিয়েছো, যাকে দেখলে বড় কাজে কামে মন বসে না, যাকে দেখলে চোখের পলক ফেলার ইচ্ছা হয় না, যাকে দেখলে প্রেম করার ইচ্ছা হয়। এত সুন্দর বাচ্চা যে হয়েছে, আমি কাকে জানাই চিন্তা করতে লাগলে। দেখবেন আপনার বাড়িতে যদি একটা সুন্দর বাচ্চা হয়, তো যদি কোনো মহিলা দেখতে আসে, দেখবেন যে ওই দেখে যাওয়ার পরে একজনকে বলবে যে আজকে নকল শেখের বাড়িতে এত সুন্দর একটা বাচ্চা হয়েছে, এত সুন্দর একটা ছেলে হয়েছে, যে এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, তো তুই একটু দেখে আয়। মা সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে যে আমি এত সুন্দর বাচ্চা দেখলাম, তো আমি কাকে খুশির সংবাদটা আগে জানাবো। তো তার মনে একটা চিন্তা চলে আসলো যে আমি অন্য কাউকে জানাবো না, আমি যার বাড়িতে কাজ করি, যার বাড়িতে আমি দাসী, আমি তাকে আগে খবরটা দিব। যেটা বলে সুবহানাল্লাহ। মা সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতে চলে আসলেন আবু লাহাবের রুমে। আসার পরে ঠক 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 করে আওয়াজ দেয় কপাটে। শুভে সাদিকের সময়ে
ঘুমটা একটু মিষ্টি আছে। দেখবেন রাতের মধ্যে যদি ঘুমিয়ে যান ফজরের সময় বেশি সুন্দর ঘুম আসে। মুসলমান আবুল আহাব আপনার ঘুমিয়ে আছে আর লাভ ডাকতে আছে। মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে বলেছে, দরজাটা একটু কমে আওয়াজ দেয় না, আবার আওয়াজ দিলেন হুজুর দরজাটা একটু খুলে। মুসলমান ইমানদার আবুল আহাব একখানা ভাঙা তলোয়ার নিয়ে গেটের সামনে চলে আসলো যে আজকে আমার যে ঘুম ভাঙিয়েছে তাকে আমি শেষ করে দেবো, তাকে আমি কতল করে দেব। ও বাচ্চিরা, আবুল আহাব তলোয়ারটাকে নিয়ে এসে যেমনি গেট খুলছে, যেমনি কপাটটা খুলে দেওয়া, দেখতে পাচ্ছে যে তার বাড়ির দাসী দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতে লাগলো, সাহেবা তুমি কেন এই সমাতে এসেছো? তুমি তো জানো যে আমি ফজরের সমাতে ঘুমিয়ে থাকি, আমি ফজরের ঘুম যদি কেউ ভাঙিয়ে দেয় তাকে আমি শেষ করে দিই, তাকে আমি মেরে দিই। বলে হুজুর আমি জানি। বলে তাহলে কেন এসেছো? বলে হুজুর গো আমি আসলাম কেন আপনি কি জানতে চাইবেন না? আমি কিসের জন্য আপনার ঘুম ভাঙালাম আপনি কি জানতে চাইবেন না? বলে সাহেবা তাড়াতাড়ি করে বলো। বলে হুজুর আপনার একটা ভাই ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে ছিল। বলে তার স্ত্রী আমেনা। বলে হ্যাঁ জানি। ওই আমেনা পেট থেকে এত সুন্দর দেখতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে পৃথিবীর জমিনে, যাকে দেখলে বলার ইচ্ছা হয় না, যাকে দেখলে চলার ইচ্ছা হয় না। এত সুন্দর খবর আমি কাকে দেব কাকে দেব ভেবে আপনাকে আগে দিতে আসলাম। সুবহানাল্লাহ। তো আবুল আহাব মা সাহেবাকে বলল যে ঠিক আছে, এত বড় খুশির সংবাদ আমাকে কেউ দেয়নি আজ পর্যন্ত, আমাকে এত ভালো খবর আজ পর্যন্ত কেউ দেয়নি। পরে সাহেবা তোমাকে আমার বাড়িতে আর কাজ কাম করে খেতে হবে না, আমার বাড়িতে দাসী হয়ে থাকতে হবে না, তুমি বাড়ি চলে যাও, আমার ভাতিজা মোহাম্মদের কাছে চলে যাও, তাকে একটু যত্ন করো, তাকে একটু তেল কাজল মাখাও, তাকে একটু মহব্বত করো, আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আবুল আহাব ইন্তেকাল করল। ইন্তেকাল করার পরে যে সাহেবাকে আজাদ করে দিয়েছিলেন তার কারণে কি পেলেন দেখেন। আবুল আহাব মরে যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা আপনার সৎকার মধ্যে দেখছে আবুল আহাবকে জিজ্ঞাসা করছে, ও আবুল আহাব তুমি বলো 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 তুমি কবরের মধ্যে কেমন অবস্থাতে আছে, কবরের মধ্যে কি অবস্থাতে আছে? আমার বংশধর ও আমার প্রিয় মানুষগুলো তোমরা শোনো, আমি আবুল আহাব নবীর উপরে শত্রুতা করেছি, নবীকে নবী বলে মানিনি, নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মানিনি, নবীকে গায়েবের সংবাদদাতা বলে মানিনি। আমার কবরে অনেক আযাব হয়, আমি অনেক আযাবের মধ্যে থাকি, কিন্তু বেরাদার এমন একটা দিন চলে আসে গো, যে দিনটা হলো সোমবার, যার ওই সোমবারের দিন যখন চলে আসে আমি আবুল আহাব আমার কবরে আযাব খানা যেন মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বলে কেন মাফ হয়ে যায়? বলে তাহলে শোনো, যখন মা সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খুশির সংবাদকে আমাকে খবর পাঠিয়ে আসছিল, ওই সময়ে আমি শাহাদাত আঙুল দিয়ে, শাহাদাত মানে হচ্ছে সাক্ষী দেওয়া, শাহাদাত মানে হচ্ছে গওয়াহি দেওয়া, ওই আঙুল দিয়ে যখন তাকে ইশারা করে আযাব করে দিয়েছিলাম, যখন তাকে বলেছিলাম তোকে মুক্ত করে দিলাম, ওই কারণে আমি সোমবারের দিনে ওই আঙুলটা দিয়ে পানি পান করতে পাই।
তো মুসলমান ইমানদার, আমার নবী পাক সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে এত খুশি হলেন, এত খুশি হলেন। আজকে আপনারা আমরা মাকে দেখিয়ে ঘৃণা করি, মাকে মানুষ মনে করি না, মাকে আর ভালোবাসি না। কিন্তু আমার নবী মুস্তাফা কি শিখিয়ে গেছেন যে মাকে আদর করতে হবে, মাকে ভালোবাসতে হবে। আজকে আমরা মুসলমান দেখবেন এত জলসা শুনলাম, এত ওয়াজ শুনলাম, এত কিছু শিখলাম। আমি সবার কথা বলছি, আমাদের কথা বলছি, কিন্তু একটু কথাগুলো মন দিয়ে শুনেন যে আমরা এত জলসা শুনলাম, এত কিছু করলাম, কিন্তু আমাদের কাজের কাম কি হচ্ছে? আমরা 5 ওয়াক্তের নামাজ থেকে দূরে। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলছেন যে তোমার যদি 1 ওয়াক্তের নামাজ কাজা থাকে তাহলে তোমাকে 80 হুকবা জাহান্নামের মধ্যে পড়তে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুকবা শব্দের অর্থ হচ্ছে সময়। মুসলমান ইমানদার 80 হুকবা পড়তে হবে 1 ওয়াক্তের নামাজ কাজা থাকলে। কত হুকবা বললাম? 80 হুকবা। 1 হুকবা কত মাসে জানেন? 80 মাসে 1 হুকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 80টা মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এরকম করে 80টা মাস পার হওয়ার পরে হবে 1 হুকবা। তো সেখানে নামাজ যদি 1 ওয়াক্তের আপনার কাজা হয়ে যায়, যদি আপনার নামাজটা ছুটে যায় আর আপনি যদি না পড়েন, হে মুসলমান, আপনাকে 80 হুকবা জাহান্নামের মধ্যে পড়তে হবে। আজকে আপনি আমি মুসলমান কোথায়? আজকে আমরা ইসলাম থেকে দূরে। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাস্তব দেখুন। জন্মের পরে এত এত মানুষের জানাজা করলেন, জন্মের পরে এত এত মানুষকে কবরস্থানে দাফন করলেন, আপনার কি একটু মনে চিন্তা আসলো না যে এই কবরের মধ্যে একদিন আমাকেও শুইয়ে দিবে, এই কবরের মধ্যে একদিন আমাকেও থাকতে হবে? এত মানুষের জানাজা করার পরে কি আপনাকে আখিরাত মনে করিয়ে দিতে পারলো না? মুসলমান ইমানদার বাচ্চিরা, ভাইরা আমার, নবী মুস্তাফার মুহাব্বতটাই হলো মেন। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারো না যতক্ষণ না আমি নবী তোমার সমস্ত কিছুর চাইতে, তোমার আত্মীয়-স্বজন চাইতে, তোমার বাপ মা চাইতে, তোমার পাড়া প্রতিবেশী চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে বেশি ভালোবাসতে হবে। মায়ের শান এত আছে, এত আছে যে কবি লিখেছেন গজলের মধ্যে। আমি গজলটা আপনাদেরকে পড়ে শোনাবো, তার একবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করলে সাধনা বলবতে গরবিনী মা, দয়াবতে গরবিনী আমার মা, দয়াবতে গরবিনী মা। পিতা ভবঙ্গ মাতে সাগর নাই ভাসায়া, চলে গেলে ফিরে আসে না। মাতা রাখিয়া যতরে কত কষ্ট করে, মাতা রাখিয়া যতরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন সে মা পেল ধন্য, দয়াবতী গরবিনী মা, দয়াবতী গরবিনী আমার মা।
দয়াবতী দরদিনী মা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে গলে তুলে রসের কথা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে গলে তুলে রসের কথা মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মায়ের কেন তোমরা সেবা করবে না? দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মায় আমার মা, দয়াবতী দরদিনী মা। শেষ শব্দ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার পায়ের সম্মান আছে এত, যদি বলি বছর সে তো